আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জানো কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমার লেখা 19 পৃষ্ঠার ইথেন বই থেকে ফার্স্ট পার্টে 6টা সিকিউ এবং সেকেন্ড পার্টে 7টা সিকিউ হুবহু আসছে। এগুলো আজকে তোমাদেরকে দেখাই। আসো, এখানে আমরা দেখি, এখানে 2 নম্বর যে সিকিউ আছে, 2 নম্বর সিকিউ সি নাম্বার কোয়েশ্চন। এই জায়গায় বলছে ক্যাটায়নটার ডিটেকশন মানে শনাক্তকরণ। এইটা আমরা শনাক্তকরণে আলাদা শীট দিছি। এটা সোডিয়াম আয়নের শনাক্তকরণ ডিটেকশনটা বলছে। তারপরের কোয়েশ্চন, এই জায়গায় বলছে এই জায়গায় প্রিসিপিটেশন উইল বি ফর্মড অর নট, এইটা পদক্ষেপণ হবে কিনা। এইটা আমরা ইথেনের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দিয়ে দিছি। ইথেনের 7 নম্বর পৃষ্ঠা এই যে কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা। তারপর 3 নম্বর যে সিকিউ, 3 নম্বর সিকিউটা সি নম্বর কোয়েশ্চন। এই জায়গায় বলছে এইটা এই কোভালেন্টের ডিফারেন্ট কিসের জন্য। আমরা এইটা হচ্ছে গিয়ে ফাজান্স ফোর, আমরা 9 নম্বর পৃষ্ঠা এইটার মধ্যে দেয়া আছে। আমরা জানি কোভালেন্ট বন্ডের গলনাঙ্ক কম, আয়নিক বন্ডের গলনাঙ্ক মেল্টিং পয়েন্টটা বেশি। তারপর ডি নাম্বার কোয়েশ্চনের মধ্যে বলছে কালারফুল কম্পাউন্ড, রঙিন যৌগ উৎপন্ন হবে, এইটা আমরা দেখাবো। এইটা কোথায়? 12 নম্বর পৃষ্ঠায় এইটাতে আছে কালারফুল কম্পাউন্ড, এইটা 12 নম্বর পৃষ্ঠাতে আছে। তারপর 4 নম্বর যে সিকিউ, 4 নম্বর সিকিউ বলছে হাইড্রাইড এর ভিন্ন অবস্থা, একটা লিকুইড আর একটা ডিফারেন্ট কিসের জন্য। আমরা এটা 11 নম্বর পৃষ্ঠা এই যে H2O, এটা লিকুইড কিসের জন্য? হাইড্রোজেন বন্ড। তারপর ওইটা অপরটায় হাইড্রোজেন বন্ড নাই, এর জন্য এটা লিকুইড না। এখন বলছে এই দুইটার মধ্যে ডিফারেন্ট, এইটা আয়নীকরণ শক্তিটা ডিফারেন্ট, আয়নীকরণ এনার্জিটা ডিফারেন্ট কিসের জন্য? এটা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। এইটা আয়নীকরণ এনার্জি এই জায়গায় দেয়া আছে। তারপর আমরা এই জায়গায় দেয়া আছে কেসি এর মান বের করব। এই জায়গায় দিয়ে দিছে AB5। তো এইটা আমরা 15 নম্বর পৃষ্ঠাতে যাই। 15 নম্বর পৃষ্ঠাতে এই জায়গায় দেয়া আছে এইটা দেয়া আছে, এই জায়গায় কেসি দেয়া আছে, এই টাইপের ম্যাথ। তারপর ডি নাম্বার কোয়েশ্চেনের মধ্যে বলছে তাপমাত্রা ও চাপের পরিবর্তন। তো এটা রাশিয়া থেকে প্রিন্সিপাল থেকে আসছে। আমরা 13 নম্বর পৃষ্ঠাতে যাই। 13 নম্বর পৃষ্ঠাতে রাশিয়া থেকে প্রিন্সিপাল ইফেক্ট অফ প্রেসার, টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন দেয়া আছে। তারপর আমরা 6 নম্বর যে কোয়েশ্চন, 6 নম্বর কোয়েশ্চনে সি নাম্বার বলছে হাইয়েস্ট কতটা ইলেকট্রন জায়গা হবে, এটা হুবহু দেয়া আছে। আমার 5 নম্বর পেজে যাই। এই টেবিলটা দেয়া আছে, এই জায়গা থেকে আসছে, সেম হুবহু আসছে। তারপর এই জায়গায় ডি নম্বর কোয়েশ্চন, এইটার মধ্যে কার ওয়েভলেন্থ বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এইটা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। ওয়েভলেন্থ বের করবা, এটা 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তারপর 7 নম্বর সংকর হাইব্রিডাইজেশন থেকে কোয়েশ্চন আছে। তো হাইব্রিডাইজেশন এইটা আমরা 9 নম্বর পৃষ্ঠাতে যাই। 9 নম্বর পৃষ্ঠাতে এইটা দেয়া আছে। এই জায়গা থেকে কোয়েশ্চন আছে। আমরা ফার্স্ট পার্টে টোটাল 6টা সিকিউ পাইছি, এখান থেকে আসছে। এখন আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে 1 নম্বর যে সিকিউ, 1 নম্বর সিকিউ কোয়েশ্চনের মধ্যে বলছে এই কোন নির্দেশক ব্যবহার করা হয়েছে। তো এইটা আমরা 21 নম্বর পৃষ্ঠাতে যাই। এই জায়গায় দেয়া আছে কোন নির্দেশক ব্যবহার করা হয়েছে, এই জায়গায় গ্রাফটা দিয়ে দিছে। তারপর এই জায়গায় দিয়ে দিছে সি নাম্বার কোয়েশ্চন, সি নাম্বার আর ডি নাম্বার কোয়েশ্চনের মধ্যে দিয়ে দিছে এইটা অর্ধপূর্ণ বিক্রিয়া, এটা দেখাইতাম। এই বিক্রিয়াটা সম্পূর্ণ বিক্রিয়াটা দেখাবো। এইটা আমরা 20 নম্বর পৃষ্ঠাতে যাই। আগের পৃষ্ঠা, এই 20 নম্বর পৃষ্ঠা এই টোটালটা দেয়া আছে। এই জায়গায় 3টা রিঅ্যাকশন দেয়া আছে, এই 3টা রিঅ্যাকশনে এই জায়গায় 2 নম্বর রিঅ্যাকশন থেকে এইটা কোয়েশ্চন আসছে। 2 নম্বর রিঅ্যাকশন থেকে হুবহু কোয়েশ্চনটা আসছে। তারপর এই জায়গায় 2 নম্বর যে কোয়েশ্চন, এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে, অর্গানিক কেমিস্ট্রি শীট থেকে হুবহু আসছে। আমরা 3 নম্বর সিকিউতে যাই। 3 নম্বর সিকিউতে পিপিএম চাইছে, এ নাম্বার পোর্টে পিপিএম। তো পিপিএম এ আমরা
এই জায়গায় 22 নাম্বার পৃষ্ঠাতে যাই। 22 নাম্বার পৃষ্ঠাতে এই জায়গায় দেয়া আছে পিপিএম। পিপিএম এর ফর্মুলা, ২ টা ফর্মুলা দেয়া আছে। তারপর এই জায়গায় ৪ নাম্বার সিকিউ। ৪ নাম্বার সিকিউটাও আবার অর্গানিক কেমিস্ট্রি ফুল শিট থেকে আসছে। ৫ নাম্বার আমরা সিকিউতে যাই। ৫ নাম্বার সিকিউতে সি নাম্বার কোয়েশ্চন। ৫ নাম্বার সিকিউ সি নাম্বার কোয়েশ্চন ২৩ নাম্বার পৃষ্ঠা। তে আমরা যাই ২৩ নাম্বার পৃষ্ঠাতে আছে। ২৩ নাম্বার পৃষ্ঠাতে আসছে সবার শেষ কোয়েশ্চন। ডাব্লিউ মান বের করব। এখন ২ নাম্বার কোয়েশ্চনে বলছে এটা এই কন্টেইনারের মধ্যে এটা রাখা যাবে কিনা। তো এটা রাখা যাবে কিনা এটা আমরা বের করার জন্য আমরা এই যে কোয়েশ্চন আছে উপরের কোয়েশ্চনে আছে এই জায়গায় দেয়া আছে। তারপর ৬ নাম্বার কোয়েশ্চনে সি নাম্বার কোয়েশ্চনের মধ্যে বলছে মাতৃ যৌগের মান বের করব। এইটা ১৯ নাম্বার পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। এই জায়গা থেকে আমরা বের করব। এই ফর্মুলা থেকে আমরা বের করব। তারপর এই জায়গায় দেয়া আছে কোনটার সংকোচন গুণাঙ্ক। এই জায়গায় আমরা PV = Z nRT এটা দিয়ে আমরা বের করব। তারপর ৮ নাম্বার যে সিকিউ দেয়া আছে ৮ নাম্বার সিকিউটা কোয়েশ্চনের মধ্যে বলছে গতিশক্তি বের করব। গ্যাসের গতিশক্তি এটা ৫৮ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। গতিশক্তি বের করব। ৫৮ নাম্বার পৃষ্ঠার মধ্যে দেয়া আছে। তারপর কোয়েশ্চনের মধ্যে আর ডি নাম্বার যে কোয়েশ্চন বলছে সমন্বয় পরিবর্তিত হবে কিনা আদর্শ গ্যাস। তো এইটা আমরা এই জায়গায় দেয়া আছে PV = nRT এই ফর্মুলা থেকে। তার মানে আমরা এখন দেখছি যে ফার্স্ট পার্টের ৬টা সিকিউ এবং সেকেন্ড পার্টের ৭টা সিকিউ হুবহু আমার শিট থেকে আসছে, আমার বই থেকে আসছে আলহামদুলিল্লাহ।